এবার বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়ে গেল পৃথিবীর সবচেয়ে স্লিম 3D কার্ভ স্মার্টফোন ইনফিনিক্স হট 50 প্রো প্লাস। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সামটেক জোন। আজকে কথা বলবো ইনফিনিক্সের এই ডিভাইসটি নিয়ে। ফোনটির আউটলুক এবং ডিজাইনের কথা বলতে গেলে বডি এবং ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি, তবে ব্যাক প্যানেলে এক ধরনের ম্যাট টেক্সচার দেওয়া হয়েছে, যার কারণে ফোনটি ধুলাবালি টেনে নেয় না, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটিক না। অফিসিয়ালি বলা হয়েছে ফোনটির থিকনেস 6.8 মিলিমিটার, কিন্তু হাতে নিয়ে ফোনটি আপনার আরও বেশি চিকন এবং পাতলা মনে হবে। এটার বিশেষ কারণ হচ্ছে ফোনটির ডিসপ্লেটা হচ্ছে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে নিয়ে কথা বলার আগে আপনাদের জানিয়ে দিই, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ফোনটার ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন এবং এই মোবাইলটিতে IP54 এর টাচ রেসিস্ট্যান্ট সার্টিফিকেশন রয়েছে। ডিসপ্লেটা যেমন শক্তিশালী, তার পাশাপাশি মোবাইলটিতে হালকা পাতলা পানির ছিটে ফোটা ধুলাবালি পড়লে ফোনের কোনো সমস্যা হবে না। এটার ডিসপ্লের তলায় রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশন ঠিকঠাক আছে এবং এটা যথেষ্ট ফাস্ট কাজ করে। তবে হাত ভেজা অবস্থায় অথবা ঘাম অবস্থায় দিলে এটা একটু মিসনেস করতে পারে। 6.78 ইঞ্চিস ফুল এইচডি প্লাস এই অ্যামোলেড ডিসপ্লেটা 120 হার্জ হাই রিফ্রেশ রেট দিতে পারে। পিক ব্রাইটনেস হলো 1300 নিটস। 393 হলো এর পিপিআই ডেনসিটি এবং কর্নিং গ্লাস 5-এর প্রোটেকশন তো থাকছেই। ডিসপ্লেটা অনেক শক্তিশালী হলেও কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে এই ফোনটা একটু সাবধানে ব্যবহার করতে হবে। ফোনটা আউটডোরে ইউজ করতে গিয়ে আমরা কোনো লো ব্রাইটনেস জনিত প্রবলেম ফেস করিনি। এই ফোনটা অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 14, ইনফিনিক্সের XOS 14.5 UI রয়েছে এবং এই ফোনটাতে নিয়মিত আপডেট আসবে, ইনফিনিক্স সেটা নিজেও বলতেছে। 3-4 বছর বড়সড় আপডেটটা পাবেন। আমরা ফোনটি ব্যবহার করার পর কোনো ধরনের ল্যাগিং বা ফ্রেম ড্রপের প্রবলেম পাইনি এই ফোনের UI থেকে। ইনফিনিক্স হট 50 প্রো প্লাস এই ফোনটার প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G100 প্রসেসর। এই প্রসেসরটা মনে হয় আগামী দিনে জাতীয় প্রসেসর হতে চলেছে। আশা করি নেক্সট ইয়ারে এরকম প্রাইস ভ্যারিয়েন্টে অনেক ফোনে এই প্রসেসরটা দেখতে পাবো। ডিভাইসটি বাংলাদেশে পাওয়া যাচ্ছে 8GB র্যাম 256GB স্টোরেজ এই ভ্যারিয়েন্টে, যার র্যামের টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.2। ফোনটি অনেক স্লিম হওয়ার পরেও 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। সাধারণত আমরা যেটা দেখি এরকম স্লিম ফোনগুলোতে 4005 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়, বাট ইনফিনিক্স এখানে 5000 mAh এর ব্যাটারি দিয়েছে, যেটা ইনফিনিক্সের এই ফোনটির একটি প্লাস পয়েন্ট। এবং সাথে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। ফোনটা ফুল চার্জ করতে আমাদের 1 ঘন্টা 15 থেকে 20 মিনিটের মতো সময় লেগেছে। আবার এই ফোনটা 10 ওয়াটের রিভার্স চার্জিং সাপোর্ট করে, অর্থাৎ এই ফোনটা দিয়ে অন্য ফোনে 10 ওয়াট স্পিডে চার্জ করতে পারবেন। আমরা এই ফোনটি একবার ফুল চার্জ করার পর বেশি ইউজ করে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, কিন্তু যখন একটানা ইউজ করেছি, গেম খেলেছি, একটানা ভিডিও দেখেছি ওয়াইফাই ডাটা দিয়ে, তখন ব্যাটারি ব্যাকআপ পেয়েছি 7 ঘন্টার মতো। রিয়ারে 50 মেগাপিক্সেলের পাশাপাশি আরও 2টা শুটার রয়েছে। একটা হলো 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফ্রন্ট প্যানেলে ব্যবহার করা হয়েছে 2.2 অ্যাপারচারের 13 মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা সেটআপ। ছবি তোলার সময় ক্যামেরা পারফরমেন্স অনেক ভালো পেয়েছি। ফোনটি দিয়ে হাই 2K 30fps এ ভিডিও শুট করা যায়। আমরা 1080p 60fps এ ভিডিও শুট করেছি। যথেষ্ট স্টেবল পারফরমেন্স পেয়েছি ভিডিও শুট করে। আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই মোবাইল দিয়ে ভিডিও শুট করে। ফোনটার হাইট হচ্ছে 164.1 মিলিমিটার উইথ 44.4 মিলিমিটার, থিকনেস হচ্ছে 6.8 মিলিমিটার এবং এই ফোনটার ওজন হচ্ছে 162 গ্রাম। ফোনটির রাইট সাইডে রয়েছে ভলিউম লকার অ্যান্ড পাওয়ার বাটন, লেফট সাইডে কিছু নেই। উপরের অংশে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং JBL এর ব্র্যান্ডিং শো স্পিকার। নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, টাইপ সি USB চার্জিং পোর্ট এবং সিম কার্ড ট্রে, যাতে দুটো সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড ইউজ করার সুবিধা রয়েছে। বাংলাদেশে ফোনটির অফিসিয়াল দাম রাখা হয়েছে 23,999 টাকা। 3টি কালার ভ্যারিয়েন্টে এই ফোনটি বাংলাদেশের মার্কেটে পেয়ে যাবেন।